প্রাকৃতিক পাকশালাতে সকলকে স্বাগত এবং আমার আন্তরিক ভালোবাসা। বন্ধুরা, এখন সবে আম উঠেছে আর বাইরে কিন্তু প্রচণ্ড রোদ। এই রোদটাকে কাজে লাগাবো আর মজাদার আমের রেসিপিটা ছটপট করে ফেলবো। চলুন তাহলে। আমগুলোকে ছিলে কেটে নেব। আমগুলো কেটে নিই। আম কাটা হয়ে গেছে। অল্প একটু জল দিয়ে আমগুলোকে আমি 2টো সিটি দিয়ে নেব। আমটা সিদ্ধ করতে দিয়েছি আর এদিকে আমি এখানে 4টে শুকনো লঙ্কা নিয়েছি, একটু ভেজে নেব। তার সঙ্গে গোটা জিরে আছে, দুটোই আমি ভেজে নেব। অবশ্যই কিন্তু শুকনো কড়াইয়ে লঙ্কাগুলো ভেজে নিতে হবে। লঙ্কা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার জিরেটা ভেজে নেব। জিরে আর এই লঙ্কা ভাজাটা শিলে আমি একটু গুঁড়ো করে নেব। আমি কিন্তু লঙ্কা জিরে পুরো মিহি করে বাটবো না, যেন কিছুটা গোটা গোটা থাকে। আমি 1 মুঠো মতো ধনেপাতা নিয়েছি, একটু কুচি করে নিয়েছি। আর এই ধনেপাতাটাকে কিন্তু আমি খুব মিহি করে বেটে নেব। এই কাঁচা আমের আমসত্ব করার জন্য যেমন ধনেপাতাটা সবুজ ভাবটা চলে আসবে, তার সঙ্গে টেস্টটাও কিন্তু খুব ভালো হবে। ধনেপাতার পেস্টটা তুলে নেব। এদিকে আমও সিদ্ধ হয়ে গেছে। এবার প্রেসারের ঢাকনাটা খুলে নেব। আমরা এটা দিয়ে ডাল ঘুটি, আপনারা জানি না কে কি বলেন, এটা দিয়ে আমরা ডাল ঘুটে নিই। এটার সাহায্যে আমি একটু আমটাকে এরকম করে ম্যাশ করে নেব। একটা কড়া বসে নিয়েছি, সেই কড়াইয়ের মধ্যে আমি এবার এই আমটা ঢেলে দেব। কড়াইয়ে আম ঢালার পর কিন্তু একভাবে নাড়তে হবে, তাহলে কিন্তু নিচে লেগে যাবার চান্সটা থাকে। আমি এখানে 200 গ্রাম মতো চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেবো। আমটা প্রচন্ড টক, তবে আজকের আমসত্ত্বটা আমি একটু টক মিষ্টি করতে চেয়েছি, সেই জন্য আমি 200 গ্রামটা দিলাম। এখানে দিয়ে দেবো 1/2 চামচেরও কম লবণ। আমসত্ত্বের টেস্টটা খুব ভালো হবে যদি কিনা এখানে এই যে শুকনো খোলাতে যে জিরেটা ভেজে নিলাম, ওই জিরে গুঁড়োটা আর লঙ্কা এটা আমি দিয়ে দেবো। এটা দিলে খুব টেস্ট হবে আমসত্ত্বের। এটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। আর এটা কিন্তু একভাবেই নাড়তে হবে। এই আমসত্ত্বটা তৈরি করতে গেলে নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, একভাবে নাড়তে হবে, এটা নিচে লেগে যাবে। কালার আর টেস্টের জন্য আমি ধনেপাতা বেটে নিয়েছি। আর এটা দিলে কালারটা যেমন সুন্দর হবে, টেস্টটাও কিন্তু খুব ভালো হবে। এটা দিয়েও ভালো করে নেড়ে নেব। ধনেপাতা সবুজ কালারটা হয়ে যাবে। বন্ধুরা, আপনারা যখন এটা কিন্তু আমসত্ত্বটা বানাবেন একটু সাবধানে, কারণ খুব ছিটাবে। এই যে আমটা যে ফুটছে না, খুব ছিটাবে। বন্ধুরা, এই আমসত্ত্বটা বানাতে গেলে কিন্তু একভাবে খুন্তি নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। প্লেটে একটু তেল দিয়ে নেব, এটা রিফাইন তেল। তেলটাকে প্লেটের চারিদিকটা ভালো করে ঘষে নেব, যাতে আমসত্ত্ব তুলতে সুবিধা হয়। আমের যে জলটা ছিল, জল শুকনো হয়ে দেখুন এরকম হয়ে গেছে, এতটাই ঘন হবে। এবার গ্যাস অফ করে দেব। এবার প্লেটে ঢেলে নেব। প্লেটে ঠিক এরকম ভাবে কাত করে চারিদিকটাকে ঘুরিয়ে নেব, যেন প্লেটের চারিদিকটা সুন্দরভাবে বিছিয়ে যায়। এরকম ভাবে প্লেটের চারিদিকটা ছিটিয়ে সুন্দরভাবে ছিটিয়ে নিয়েছি। এবার রোদে দিয়ে দেব। কাঁচা আমের আমসত্ত্ব তৈরি হয়ে গেছে, একদম রেডি, খাওয়ার উপযুক্ত। আমি ছাদ থেকে নামিয়ে নিয়ে চলে এসেছি। একটা রোদেই কিন্তু একদম তৈরি হয়ে গেছে। চলুন তাহলে কেটে নিই। প্রথমে একটা ছুরি দিয়ে প্লেটের এই সাইডগুলোকে আমি একটু আলতোভাবে হালকা করে তুলে নেব।
এই দেখুন বন্ধুরা, কতটা সহজেই কি সুন্দরভাবে উঠে যাচ্ছে এবং দেখতেও কত ভালো হয়েছে। দেখুন এই সাইডটা বেশি ভালো লাগছে, এই দেখুন, আর দুটো সাইডই ভালো লাগছে, খুব স্বচ্ছ হয়েছে। এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব। প্লেটেরটাও তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখুন, কাঁচা আমের আমসত্ত্ব। আগে সাইডটা একটু কেটে নেব। এবার একটু রোল করে নেব। এরকম ভাবে সবগুলোই আমি রোল করে নেব। এবার এই সাইডে রেখে বন্ধুরা, কাঁচা আমের আমসত্ত্ব রেডি। আর খেতে তো অপূর্ব হয়েছে। আর এই সময় এত সুন্দর রোদ, তো একটা রোদই আমার হয়ে গেল। আপনারাও বাড়িতে এরকম ভাবে তৈরি করে সংরক্ষণ করে রেখে দিন, অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে। বাড়ির বাচ্চারা তো খুব খুশি হবে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমি একটু খেয়ে নিই। খুব ভালো হয়েছে, টক মিষ্টি, বন্ধুরা খেতে অপূর্ব হয়েছে। আপনারাও বাড়িতে এরকম ভাবে বানাবেন, খুব ভালো হবে। আর যদি আমার এই আমসত্ত্বটা বানানো আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা আপনারা আমাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে তাহলে এই পর্যন্ত বন্ধুরা, ধন্যবাদ।